লার্নার্স, ওয়েলকাম টু নেট বাংলা অনলাইন অফলাইন পেপার কোড 0 এবং 19 এর ক্লাস হয়ে থাকে। এখানে নতুন ক্লাস কোর্সের নোটিফিকেশন আমি দিয়ে দিয়েছি কিছুদিন আগেই। তার অ্যাডমিশন এখন আজকে থেকে ওপেন হবে। তো সেই সময় এই টাইম টেবিল নিয়ে যারা যারা আমাকে জিজ্ঞেস করছিলে এই স্কেডিউলটা কিরকম হতে চলেছে, কোন সময় কি ক্লাস হবে, অর্থাৎ এই 4 মাসের সম্পূর্ণ যে একটা টাইম টেবিল সেটা আমি প্রোভাইড করার চেষ্টা করেছি। তবে একই সাথে এটাও ঠিক, এই টাইম টেবিল অনুযায়ী সমস্তটা হবে সেটা যেমন ঠিক, কিন্তু এইখানে ইউনিটের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। আমি সম্পূর্ণ ভিডিওটাতেই সেটা বলতে বলতে যাব, তো পুরো শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি দেখছি, প্রথমে অর্থাৎ অগস্ট, তোমরা জানো 25 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত এই অ্যাডমিশন চলবে এবং তারপরেও যারা করতে পারবে না, অর্থাৎ 10 তারিখ থেকে তো আমাদের ক্লাসেস শুরু হয়ে যাবে, কিন্তু হয়তো কেউ এই ইউনিটটা নিল না যে ইউনিট দিয়ে ধরো শুরু হবে। আমি রেখেছি এইভাবে, যেহেতু আমি প্রিভিয়াস ব্যাচে অলরেডি 10, 9 এগুলো পড়িয়ে ফেলেছিলাম, তো সেগুলো আমার সব থেকে সাকসেসফুল ব্যাচ আমি বলতে পারি বা পড়ানোর ক্ষেত্রে। তো আমি রিভার্সে সিলেবাসটা পড়াবো, অর্থাৎ 10, 9, 8, 7 এইভাবে। তো হয়তো সেই ইউনিটগুলো ফার্স্ট থেকে কেউ পড়বে না বা সেই ইউনিট কারোর প্রয়োজন নেই। যেমন জানো ফ্লেক্সিবল, অর্থাৎ কিছু কিছু ইউনিটও তোমরা নিতে পারবে। তো সেই অনুযায়ী যখন যার ইউনিট শুরু হবে এই টাইম টেবিল অনুযায়ী সে তখন সেটাকে সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারে, সেটার ফ্যাসিলিটিও আছে। তাহলে 10th অগস্ট মানডে টু 21st অগস্ট ফ্রাইডে ইউনিট 10 ইকুয়াল টু ইউনিট 10 লেখা আছে। এর মধ্যে পুরো উইকের একটা ইকুয়েশন দেওয়া আছে, যেমন কি মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে হচ্ছে তোমাদের ক্লাসেস টাইম, অর্থাৎ যেটা আমাদের 2 ঘন্টার লাইভ ক্লাস হয়ে থাকে সেই টাইমটা, এবং রেকর্ডেড দিয়ে দেওয়া হয় সেটা। আর মঙ্গল, বৃহস্পতি, শনি যেটা, সেটা তো হবে তোমাদের কুইজ ডে। আর এই সমস্ত কিছু লাস্টে সানডেতে হচ্ছে মক টেস্ট ডে। এখানে একটু বুঝিয়ে দিই, তোমাদের সোমবার ক্লাস হলো, সেই ক্লাসটাকে আমি আশা করব যে যেটুকানি মেটেরিয়াল প্রোভাইড করা হবে সেটা ক্লাস থেকে হোক, পিডিএফ থেকে হোক, সেটাই তোমরা সেই দিনের দিনেই বা 24 ঘন্টার মধ্যেই করে রাখবে, যাতে কিনা পরের দিনের যে 10টা কুইজ সেটা ভালো করে অ্যাটেন্ড করতে পারো, অর্থাৎ পড়তে পড়তেই যেন তোমাদের এই জিনিসটা তৈরি হয়ে যায়। ঠিক সেম হবে ওয়েডনেসডে আর বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার সেটা কন্টিনিউ হবে। আর আমি এটাও নিশ্চয়ই জানি যারা একদমই এম করে পড়ছো, অর্থাৎ নেটকে সামনে রেখেই পড়ছো, যে এই ডেটটা তো ডিলে হচ্ছে, এখনো আমরা যেটা প্রেডিক্ট করছি পরীক্ষা যেই সময় হতে চলেছে, তো সেই অনুযায়ীও তো আমি হয়তো ইউনিট 10 পড়াচ্ছি, তোমরা হয়তো বাড়িতে কবিতা পড়া শুরু করে দিয়েছো, কারণ সেই পার্টটা সবচেয়ে ছোট বা ইজি, নিজের মুখস্থ করে তৈরি করতে হয়। তো সেই ইউনিট 3 হয়তো পড়ছো, তাতে হোল সিলেবাস। আর যারা জুনের জন্য প্রিপারেশন নিচ্ছিলে এতদিন ধরে, তাদের তো আমি আশাই করছি হোল সিলেবাসটা একবার হলেও ভালো করে পড়া আছে। তো তারাও যারা সেই সমস্ত ক্যান্ডিডেটও যারা এখানে আসবে আমার কাছে কোর্সে অ্যাডমিশন নেবে, তারা যাতে হোল সিলেবাসের উপরেও একটা মক টেস্ট নিজেকে দেখতে পায় আর কি, কেমন পজিশনে তারা দাঁড়িয়ে আছে, সেই জন্য সানডে মক টেস্টটা দেওয়া হয়েছে। আর যারা একদমই ফ্রেশার্স, যারা সবেই এইবার থেকেই পড়া স্টার্ট করবে, তাদের জন্য একটা আইডিয়া হয়ে যাবে তোমাদের কেমন পরীক্ষা হতে চলেছে। নেক্সট আমরা কি দেখছি, 24th মানডে থেকে যেটা 28 ফ্রাইডে পর্যন্ত 3 দিন দেখছো তোমরা, সেখানে ইউনিট 9 এর তো আমাদের দুটো জিনিস পড়তে হয় বেসিক্যালি, এবং তার সাথে সাথে প্র্যাকটিস সেট। তো এইভাবেই মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডের যে স্কেডিউলটা, সেখানে প্রথম দিন একটা পার্ট, তার সেকেন্ড ডে একটা পার্ট, আর লাস্ট পার্টে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট। এইভাবে ব্যাপারটা সাজানো হয়েছে। কিন্তু এরকম নয়, ক্লাসে নিশ্চয়ই ডাউট ক্লিয়ারিং সেশনও থাকবে, তো সেখানে 2 ঘন্টারটা সেটা 3 ঘন্টাও হতে পারে, তোমাদের সেই ফ্লেক্সিবিলিটি থাকবে। নিজেদের যে পোর্শন গুলো বুঝতে পারবে না সেগুলো অবশ্যই আমাকে জানাবে, এবং আমি সাথে সাথে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানেও সেম মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে, আর কুইজেস ডে যেটা টুইসডে, থার্সডে, এটা প্রত্যেকটা স্লাইডেই কন্টিনিউ হবে। আর মক টেস্ট ডে প্যাটার্নটা সেম আছে, শুধু আমি ডেট গুলো জানিয়ে দিয়েছি যে সেই সময় কোন কোন ইউনিট গুলো পড়ানো হবে এবং কতটা করে টাইম রাখা হয়েছে। ইউনিট 9 এর জন্য আর ইউনিট 3 এর জন্য যেমন সবচেয়ে অল্প টাইম রাখা হয়েছে। এরপরে আমরা নেক্সট দেখছি
21st, অর্থাৎ এই মাসটা শেষ হয়ে গেল প্রায়। 21st থেকে 5th, এটাও অল্প, 4th সেপ্টেম্বর আমি রেখেছি। এখানে ইউনিট 8 অর্থাৎ তোমাদের যে রবীন্দ্র জীবনীর পাঠটা থাকবে, সেখানে একদিনে কবিতা, আরেকদিনে ছোট গল্প, আরেকদিনে প্রবন্ধ, আরেকদিনে তোমাদের উপন্যাস, বা উপন্যাসটা এর সাথে সাথে যেহেতু দুটো উপন্যাস পড়তে হয়, তার মধ্যে চতুরঙ্গটা খুবই ছোট, একদিনে পড়ার মতনই বা একদিনেই নোট প্রোভাইড করার মতো, বুঝিয়ে দেওয়ার মতো। ঘরে বাইরে এটা একটু বড়, তো প্যারালালি হয়তো কাব্য, ছোট গল্প আর প্রবন্ধের সাথে সাথে উপন্যাসটা চলতে থাকলো, এইরকম একটা হবে। নেক্সট আমরা কি দেখছি, এই পার্টটা একটু অবশ্যই বড়, কারণ এখানে আমাদের তিনটে বড় মানে গ্রন্থ পড়তে হয়। প্রথমত হচ্ছে আমাদের রামমোহন, দেন স্বামী বিবেকানন্দ, আর একদম শেষে হচ্ছে রাসসুন্দরী দাসী। এনাদের তিনজনের গ্রন্থ যেহেতু পড়তে হয়, সেই জন্য এটা একটু সময় সাপেক্ষ। বাকিগুলো যেমন তিনটে করে প্রবন্ধ, 3-4টে করে প্রবন্ধ আছে, সেটা বঙ্কিমচন্দ্র থেকে, বুদ্ধদেব বসু থেকে শুরু করে প্রমথ চৌধুরী বা সৈয়দ আইয়ুব, যেই হন না কেন। এবং হ্যাঁ, অবশ্যই সৈয়দ আইয়ুবের ভিডিও আমাদের অলরেডি প্রোভাইড করা আছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখো। আর এখানে প্যাটার্নটা সেম হবে, তবে এটা 5th সেপ্টেম্বর থেকে, মানডে থেকে 18 সেপ্টেম্বর অর্থাৎ ফ্রাইডে, এই টাইম পিরিয়ড পর্যন্ত চলবে। হয়তো শুধু ইউনিট 7টাই কেউ পারচেস করতে চাও, তাহলে তোমরা 7th সেপ্টেম্বর যেটা, তার আগে অ্যাডমিশন নিলে, তার 3-4 দিন আগে অ্যাডমিশন নিলে, তাহলে আমি বিষয়টা সেই ব্যাচে বা সেই গ্রুপে তোমাদের অ্যাড করে নিতে পারবো। নেক্সট আমরা কি দেখছি, নেক্সট নাটকের পার্ট। নাটক আমি জানি মোস্ট অফ ইউ যে অনেকেই এই সিলেবাসটা কমপ্লিট করেছো, কিছু কিছু হয়তো বাকি আছে। অনেকে যেমন আমাকে জনা নিয়ে বলেছিল আগের ক্লাসে, অন লার্নার্স ডিমান্ডে, যে এই ছোটখাটো জিনিসগুলো ছাড়া সব নাটকই ভীষণই অল্প পরিধির বলতে পারি, বা অল্প দৈর্ঘ্য প্রস্থে ছোট, ভলিউমটা কম, তো নাটকের ক্লাস 3 দিনেই যথেষ্ট। এরপরে আসে ছোট গল্প। ছোট গল্প অবশ্যই একটু সময় লাগবে। কিছু কিছু ছোট গল্প একেবারেই ছোটই আছে, একদমই সত্যি ছোট গল্প বলতে যেটা বোঝায়, ভলিউম ওয়াইজও সেগুলো ছোট, কিন্তু কয়েকটা গল্প একটু সময় লাগার মতো। তার জন্য এটাকে 2 উইকস রাখা হয়েছে। 28 অক্টোবর, এটা অক্টোবরে আমরা চলে এলাম। 28 সেপ্টেম্বর টু 9th অক্টোবর এখানে ইউনিট 5 অর্থাৎ আমাদের ছোট গল্প, সেটা পড়া হবে। অর্থাৎ বুঝতে পারছো, ধীরে ধীরে কিন্তু আমরা একদম এক্সামের কাছাকাছি চলে আসছি। নেক্সট আমরা দেখছি 12 অক্টোবর টু 23rd অক্টোবর, এখানে ইউনিট 4। এই ইউনিটটা আমি বলে থাকি যে সবচেয়ে বড় বা সবচেয়ে হিউজ ইউনিট আমাদের উপন্যাসের। এতগুলো উপন্যাস, এবং উপন্যাস ইটসেলফ একটা বড় ভলিউমের ব্যাপার, এবং যেখানে প্রথম প্রতিশ্রুতি, পথের পাঁচালী, তিতাসের মতো উপন্যাস আছে, সেখানে তো অবশ্যই, এবং তার সাথে আরো এবং পুতুল নাচের ইতিকথা একই রকম। সেক্ষেত্রে তুঙ্গভদ্রার তীরে, বিষবৃক্ষ, এগুলো হয়তো ছোট হতে পারে, শ্রীকান্ত, কিন্তু বাকি সমস্তগুলোই প্রায় কাছাকাছি, অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ বলবো আমি। তো সেখানে এটাও সেই সেম 2 উইকস রাখা হয়েছে, এবং আমি এরকম ভেবেছিলাম যে ইউনিট 4টাকে আমি এই ক্লাস কোর্সে থেকে আলাদা রাখবো, কারণ ইউনিট 4 একবারে পড়ার মতো, মানে এই ক্লাস কোর্সে পড়ানোর মতো, মানে ভীষণই 1 মাস সময় লাগার মতো বা 3 সপ্তাহ সময় লাগার মতো বিষয়। তো তারপরে আমি যেহেতু এইবার ইউনিট 4টাও আমি পড়িয়েছি, ইউনিট 4-এরও ব্যাচ ছিল আমার, তো সেই কারণে আমার একটু সুবিধা হয়েছে, পরের বার ইউনিট 4টা পড়াতে আরো সুবিধা হবে। সেম আছে, এবং হ্যাঁ অবশ্যই এটা চেক আউট করবে তোমরা। ইউনিট 4-এর ওপরে আমি এই জন্য আরো বেশি করে বলতে পারলাম, কারণ ইউনিট 4-এর ওপরে আমি অলরেডি, এখন যেমন জানো একটা করে পর্ব চলছে আমাদের ধরে, কালকে আমি তোমাদের পিডিএফও দিয়ে দিয়েছিলাম আগের ভিডিওর, এবং প্রত্যেকটা ভিডিওরই পিডিএফ তোমরা পেয়ে যাবে, যেরকম আমার চ্যানেলে আগে রুলস ছিল। ঝোড়াইয়ের পাদটিকার যে ভিডিওগুলো হবে, সেগুলোর তোমরা পেয়ে যাবে পিডিএফ। তো ইউনিট 4-এর উপরে দু ধরনের প্লেলিস্ট আছে, তোমরা অবশ্যই দেখো। এক হচ্ছে উত্তমের জন্য, যেটা ইউনিট 4 বলে আছে, সেখানে হয়তো ঢোড়াইও আমি ইনক্লুড করেছি। এছাড়া ফুল রিভিশনের মধ্যে কিন্তু আমি ইউনিট 4-এর অনেকগুলো উপন্যাস পড়িয়েছি, তো অবশ্যই সেটা আই বাটন থেকে দেখে তোমরা চলে যেতে পারো। এরপরে আবার একটি ছোট্ট ইউনিট আসছে, যেটা আমি এইবারের ব্যাচেও পড়িয়েছিলাম বা এখনো চলছে। এটা আমার সবচেয়ে লেন্দি ব্যাচ বলতে পারি, কারণ এই একটাই ইউনিট যখন আমি পড়ানো শুরু করেছিলাম আগের মাসে,
এই ইউনিটটা করানোর সাথে সাথেই কিন্তু আরো অনেক ইউনিটেরও ডিমান্ড এসেছিল, লাইক ইউনিট 10, ইউনিট 4। সেই 3টে ব্যাচকে একসাথে মেনটেন করতে গিয়ে ইউনিট 3টা এখনো অব্দি কন্টিনিউ হচ্ছে, এবং এছাড়াও আরো নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা। তো এবং আমি থ্যাঙ্কফুল অবশ্যই আমার ইউনিট 3 ব্যাচের কাছে আমি বলবো। আর যেহেতু পরীক্ষাটা এত ডিলে হতে থেকেছে, তো এই জন্য সেখানেও যখন যে মেটেরিয়াল প্রোভাইড করেছি তারা সেই অনুযায়ী পড়াটা চালাচ্ছে আমি আশা করি। 26 অক্টোবর থেকে 30 অক্টোবর, অর্থাৎ অক্টোবরের মধ্যেই আমাদের একদম 8টা ইউনিট কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং 80% অফ আওয়ার সিলেবাস বলতে পারি আমি। এবং সেখানে ইউনিট 3 দেখছি লাস্ট দুটোই পড়ে থাকছে আমাদের মধ্যযুগ এবং ভাষা। 2 নভেম্বর টু 30 নভেম্বর, অর্থাৎ এটাও যেহেতু মধ্যযুগ একটা হিউজ পার্ট, যেখানে মঙ্গল কাব্য পড়তে হয় আমাদের এতগুলো। তো চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তনটা ডাইজেস্টেবল, অন্নদা মঙ্গল ডাইজেস্টেবল, কিন্তু বাকি অনেকগুলো বৈষ্ণব পদাবলী, ময়মনসিংহ গীতিকা, এগুলো ছোট ছোট পার্ট, কিন্তু বাকি পার্টগুলো যথেষ্ট হিউজ আছে, তো সেই জন্য এটা একটু সময় সাপেক্ষ। সেখানে আমরা কি দেখছি, এই জন্য এটাকে 2 নভেম্বর থেকে 30 নভেম্বর অব্দি রাখা হয়েছে ইউনিট 2, অর্থাৎ মধ্যযুগ। বাকি স্কেডিউল গুলো সেম আছে। আর লাস্ট আমরা দেখছি 16 to 20। এটা ভাষার পার্টটা ছোট, তোমরা জানো ভাষার ইতিহাস পড়তে হয়, কিছু শব্দার্থ পড়তে হয়, কারক যেটা তোমরা অলরেডি স্কুলে পড়ে এসেছো, সেটারই আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো ঝালিয়ে নিয়ে নেওয়ার জন্য, আর একটু বুঝিয়ে দেবো একটা ইন্ট্রোডাকশন। আর এছাড়া সমাস, প্রত্যয় ইত্যাদি থাকে। তো সেই পার্টগুলো এক একটা দিনে, অর্থাৎ যে সোম বুধ শুক্র করা হচ্ছে সেই অনুযায়ী আমি সেগুলো প্রোভাইড করব। তখনই আশা করব ওই ক্লাসটা শুনেই তোমরা প্র্যাকটিস করে সঙ্গে সঙ্গে রেডি থাকবে, এবং তার নেক্সট ডে যেগুলো কুইজ আছে সেখানে অবশ্যই সেগুলো ভালো নাম্বার। হ্যাঁ, আর অবশ্যই প্রত্যেকটা কুইজ আর মক টেস্ট কিন্তু আমাদের ক্লাস কোর্সের স্টুডেন্টরা তাই করেই থাকে। অবশ্যই সেই কোর্স গুলো শেয়ার করবে, কারণ আমার একটা ডেটা রাখতে হয় কি এরকম রেজাল্ট করছে, কারণ আমিও তো প্রেডিক্ট করতে পারি স্টুডেন্টদের পড়াতে পড়াতে কারা নেক্সট কোয়ালিফাই করতে চলেছে, বা আমাকে কন্টিনিউয়াসলি কোয়ারিজ আসে এরকম, ম্যাম আমার পারফরমেন্স কেমন দেখছেন ওভারঅল সিলেবাসের ওপর এতদিন ধরে পড়ছি। তো অবশ্যই আমি সেই অনুযায়ী তাদের উত্তর দিতে পারি যখন আমার কাছে তাদের স্কোর গুলো থাকে, বা তাদের যে রেগুলারিটি অ্যাটেন্ডেন্স থাকে সেগুলো দেখে আমি বুঝতে পারি, যারা রেসপন্স করে ক্লাসে, তো সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করবে। এই হয়ে গেল আমাদের যে হোল সিলেবাস, সেটার একটা প্রিভিউ বলতে পারি। এবার যে বাকি দিনগুলো আমাদের থাকছে, অর্থাৎ যতক্ষণ না এক্সাম হচ্ছে আমাদের ফাইনাল, তত যে দিনগুলো থাকছে, অর্থাৎ ডিসেম্বরের আগে পর্যন্ত, আমি তো নভেম্বর পর্যন্ত তোমরা ক্লাসটা এনরোল করাবে আর কি, পুরো কোর্সটা যারা নিচ্ছ, যারা অলরেডি ইতিমধ্যে আমার কাছে জিজ্ঞাসা করেছো। অর্থাৎ 23rd থেকে 30th নভেম্বর পর্যন্ত এভরি ডে এক্সেপ্ট স্যাটারডে, কারণ স্যাটারডে ছুটি থাকে আমাদের, তো স্যাটারডে আমি কোনো ক্লাস, কোনো ভিডিও হোক বা ক্লাস কোর্স হোক, স্যাটারডে আমি কোনো ক্লাস নিই না। তো এইখানেও সেম হবে, একদম এভরি ডে মক টেস্ট, অর্থাৎ ডেইলি আমি এইভাবেই পড়ানোর চেষ্টা করবো। হোল সিলেবাস যখন তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু শুধুমাত্র এই মক টেস্ট এবং রিভিশন তো তোমরা নিজেরাই দেবে। রিভিশন অ্যাকচুয়ালি আমি এই ফর্মুলায় বিশ্বাস করি, এটা আমি নেক্সট বলছি এই স্লাইডটার পরে, যে রিভিশনটা কেমন হতে চলেছে তোমার। আমার সাথে পড়ার, আমার কাছে যখন কোর্স নিচ্ছ তখন রিভিশনটা তোমাদের কিন্তু ক্লাসের সাথে সাথেই হবে, আলাদা করে সমস্ত সিলেবাস কমপ্লিট করবো দেন রিভিশন, এই থিওরিতে আমি বিশ্বাসী না। আমি চাইবো আমার স্টুডেন্টরাও সেইভাবেই তৈরি হোক এবং সাফল্যের দিকে এগিয়ে যাক। তো এক্ষেত্রেও ঠিক সেরকম জিনিস আমি ফলো করবো, সেইটা আমি বলছি তোমাদের। তো এভরিডে মক টেস্ট যখন আর কিছু পড়ার থাকবে না তোমাদের, শুধুই হয়তো ঝালিয়ে নিচ্ছ, আমার পয়েন্ট পিডিএফ গুলোই শুধু একবার করে দেখছো, তাতেই পুরোটা মেমোরাইজ হয়ে যাচ্ছে। তো সেখানে তোমাদের সব থেকে যেটা দরকার বেশি আর কোনো ছোট কুইজ নয় আর কি, যেটা আমি এন্টায়ার যে টাইম পিরিয়ড বা সেশন সেটাতেও আমি ফলো করবো মক টেস্ট, কিন্তু সিলেবাস কমপ্লিট হওয়ার পর এভরিডে মক টেস্ট। এরপরে আমি যেটা বলছিলাম যে রিভিশনের পার্টটা কিরকম হতে চলেছে। এখানে দেখো আমি একটা জিনিস দিয়েছি, যে যেটা তোমরা পড়ছো 1 বলে, সেটাকে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে নেক্সট ডে, যে জিনিসটা আজকে পড়েছে তার নেক্সট ডে দেওয়া হয়েছে, নেক্সট ডে মর্নিং বা নেক্সট ডে ফার্স্ট, দেন দেওয়া হয়েছে 1 উইক লেটার,
এক সপ্তাহ পর এবং দেন 1 month লেটার। অর্থাৎ আমি যেদিন পড়াচ্ছি বা তোমরা নিজেরাও বাড়িতে যেভাবে প্রিপারেশন নিচ্ছ, এইভাবে 3 বার একটা জিনিসকে, একটা পিডিএফ কে আমি যেটা প্রোভাইড করবো সেটাকেই, সেই দিনের পড়াটাকেই যখন পরের দিন পড়তে বসছো সেটাকে একবার দেখে নাও, সেটাকে আবার এক সপ্তাহ পরে দেখো এবং সেটাকে আবার 1 মাস পরে দেখো। এইভাবে তুমি নিজেই বুঝতে পারবে না কখন তোমার পড়তে পড়তেই সম্পূর্ণটা 3 বার রিভিশন হয়ে গেছে। এবং অবশ্যই সেটাকে মেমোরাইজ করা খুবই সোজা, পরীক্ষার সময় রিকল করা ভীষণ সোজা। একদম পরীক্ষার সময় আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই। আমার এখন জাস্ট আমরা যখন প্রেডিক্ট করছিলাম যে জুলাইতে এক্সাম হবে, অগস্টে এক্সাম হবে, তাহলে তার 1 month আছে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, বলছে আর কি যে সমস্ত ভুলে যাচ্ছি, যেটা আমাদের সকলের সাথেই হয়েছে, আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম। তো ঠিক সেম পজিশনে আমি সবাইকে সেম কথাই বলেছি যে একদম যখন প্রশ্নপত্র হাতে পাবে দেখবে সব আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত মনে পড়ে গিয়েছে। তো এখানেও আমি সেম কথাই বলবো যে রিভিশনটা তোমাদের এইভাবেই হয়ে যাবে এবং নিজেদের কুইজ এবং মক টেস্টের মধ্যে দিয়ে যখন বুঝে যাবে কতটা তোমরা তৈরি হচ্ছ, তখন কিন্তু আর ব্ল্যাঙ্ক থাকার কোনো বা আলাদা করে আমাকে সিলেবাস শেষ এবং আলাদা করে রিভিশনের জন্য টাইম রাখতে হবে না। রিভিশন লাস্ট যতদিন আমি কোর্স কমপ্লিট করবো, তার 15 days হোক, 20 days হোক বা 1 মাস 30 days হোক, তার মধ্যেই কিন্তু ওই পরীক্ষা দিতে দিতেই বুঝে যাবে কতটা পোর্শন তোমাদের রাইট হচ্ছে, তার মধ্যে দিয়ে রিভিশনটাও হয়ে যাবে। এই প্লাস কোর্সে আমি যে টাইম টেবিলটা এতক্ষণ ধরে বললাম, এটা হচ্ছে ফুল কোর্স যারা নিচ্ছে এবং ফিউ ইউনিটস যারা নিচ্ছে তাদের জন্য। এবার অনেক মেম্বারই থাকবে যারা ক্লাস হয়তো নেবে না। তোমরা জানো 4 ধরনের ক্লাস কোর্সে 4টে আমি প্যাটার্ন এবারে প্রোভাইড করেছি, কারণ আগের ব্যাচ থেকে আমি বুঝেছি মানে লার্নার্সের ডিমান্ড কেমন বা লার্নার্সদের বক্তব্য কি, তারা কিভাবে ক্লাস নিতে চাইছে, কেউ পিডিএফ নিতে চাইছে। তো সেই অনুযায়ী আমি এখানে 4টে ডিভিশন রেখেছি। ক্লাস কোর্সের মধ্যেই তারা পড়ছে কিরকম, এক হচ্ছে যারা ফুল কোর্স নিচ্ছে, অলরেডি যারা আমার কাছে এসে যোগাযোগ করেছে, যারা কিছু কিছু ইউনিট নিচ্ছে, যারা গ্রুপেও অনেকে আমাকে বলেছে, আর যারা শুধুমাত্র এই পিডিএফ নিচ্ছে। অর্থাৎ এই ক্লাসগুলো চলাকালীনও যারা কোনো ক্লাস নেবে না, শুধুমাত্র এই মেটেরিয়ালটা তাদের দরকার, সেই মেটেরিয়ালের মধ্যে কি কি ইনক্লুড হবে, সেই মেটেরিয়ালের মধ্যে পিডিএফ ইনক্লুড হবে, কুইজ ইনক্লুড হবে এবং মক টেস্ট ইনক্লুড হবে। এই ফুল যে একটা ইউনিট ওয়াইজ যে একটা হোল প্যাকেজ থাকে, সেটা যদি কেউ নিতে চায়, শুধুমাত্রই মেটেরিয়াল, নট ক্লাস বা তার কোনো ডাউট ক্লিয়ারিং কিছু নয়, তাহলে সেটাও সে করতে পারি। এবং মেটেরিয়াল হয়তো সে নিজে পড়ে নেবে, নিজে নোট ডাউন করবে, কিন্তু মক টেস্ট গুলো দরকার সেইটারও রাখা হয়েছে ভীষণ নমিনাল প্রাইস। তাহলে এতক্ষণ আমি যা বললাম তাতে নিশ্চয়ই একটা দিশা পেয়েছো। অর্থাৎ ক্লাস কোর্সে যারা অ্যাডমিশন নিতে চলেছো, বিশেষ করে তাদের জন্য বলি, এবং যারা অলরেডি আমাকে এসে পার্সোনালি মেসেজ করেছে, একটা টাইম টেবিল তোমরা সামনে নিশ্চয়ই পাবে। এবং 10th অগস্ট থেকে যে ক্লাসটা শুরু হবে, 9th অগস্টেই আমি অ্যাজ আ প্রসপেক্টাস এই ডকুমেন্টস অর্থাৎ পিডিএফ গুলো তাদের দিয়ে দেবো। ক্লাসে যে ব্যাচ আমাদের গ্রুপ তৈরি হবে সেখানে, যাতে একটা সামনে তাদের ছক থাকে কিভাবে কখন ক্লাসগুলো হতে চলেছে। তবে এখানে আমি একটা জিনিস বলি, এই যে ডেট ওয়াইজ যে তোমাদের ইকুয়াল টু ইউনিট 10, ইউনিট 9 এইভাবে করা আছে, সেখানে হয়তো এটা সিরিয়ালি হলো না, যে ইউনিট 9-10 এর পরে হয়তো আমি ইউনিট 5 করালাম, ছোট গল্প পড়িয়ে দিলাম, দেন আমি ইউনিট মধ্যযুগ পড়িয়ে দিলাম, এইরকম একটু সাফল হতে পারে। আমি চেষ্টা করবো সেটা না করার, কন্টিনিউ করার সেম। আর ক্লাসের ক্ষেত্রে এটা রেগুলার হবে, যেরকম আমার আগের ব্যাচে হয়েছে। ইউনিট 9 যারা আমার কাছে মোস্ট অফ আমার লার্নার যারা আছে, তারা ইউনিট 9টা নিয়েছে বেশি, ওটাই ডিমান্ড এসেছিল ছন্দ অলংকার মানে প্র্যাকটিস করার জন্য বা বোঝার জন্য। তো সেটা আমি এইবারে নতুন আমার যে ব্যাচ ছিল, ফার্স্ট ক্লাস কোর্সের যে ব্যাচ ইউনিট 9 দিয়ে শুরু হয়েছিল, কারণ ওটার ডিমান্ড সবচেয়ে বেশি ছিল। তারপরে যারা নিয়েছে তাদের কিন্তু আমি 1 সপ্তাহের মধ্যেই পুরো শেষ করে দিয়েছি। তো এবং বাকি যে আমার ইউনিট 4 ছিল এখনো চলছে যেটা, এবং ইউনিট 10টাও সেই মাত্র 2-3 সপ্তাহের মধ্যে, সেখানে লোক সংখ্যাও কম ছিল। এক্ষেত্রেও আমি এটা চেষ্টা করবো যে সম্পূর্ণ ক্লাসটাই যে টাইম টেবিলের মধ্যে দেওয়া হচ্ছে, টাইম পিরিয়ডের মধ্যে দেওয়া হচ্ছে, সেইটাই টাইম স্প্যানের মধ্যে যেটা শেষ হবে। টেকনিক্যাল কোনো ইস্যু যদি হয় বা টেকনিক্যাল কোনো ব্যাপার যদি না ঘটে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে এই ব্যাপারটা যেরকম রেগুলার তোমরা দেখছো সেরকমই হতে যাবে। প্রিভিয়াস যে ভিডিওগুলো প্রোভাইড করা হয়েছে, প্রিভিয়াস যে লেকচারগুলো প্রোভাইড করা হয়েছে, সেগুলো অবশ্যই আই বাটন থেকে তোমরা দেখবে। এবং এন্ড স্ক্রিনে আমি মক টেস্টটা অ্যাড করে থাকি প্রত্যেকবার, যারা একদম লাস্ট অব্দি। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ
সম্পূর্ণ ভিডিওটা হয়তো তোমরা দেখলে, কিন্তু লাস্ট অবধি গিয়ে একদম যখন এন্ড স্ক্রিনটা আসছে, শেষ যে 10 সেকেন্ড আসছে, সেখানে কিন্তু আমি মক টেস্টের ভিডিওগুলো বা প্লেলিস্ট গুলো প্রোভাইড করে থাকি। সেখান থেকেও যেতে পারো, এছাড়া আমার প্লেলিস্ট ব্রাউজ করেও দেখতে পারো, না হলে তো আই বাটনে আমি প্রত্যেকবারই অ্যাড করে থাকি। এবং এইবারে যারা নতুন মেম্বার আমার সাথে জুড়ছো বা লার্নার আসছো বা যারা প্লাস কোর্সে অ্যাডমিশন নেবে, তাদেরকে সকলকে আমি বলবো যে আমার যে গ্রুপ আছে সেখানে তো অবভিয়াসলি আমার প্রিভিয়াস যে মেটেরিয়াল বা পিডিএফ গুলো আছে সেগুলো প্রোভাইড করাই আছে, সেগুলো অবশ্যই দেখবে। সেখান থেকেই অনেকটা কিছু কিছু ইউনিট তোমাদের কভার হতে পারে। আর না হলে প্রিভিয়াস ভিডিও গুলো দেখবে, সেখান থেকেও কিন্তু নোট ডাউন করে করে তোমরা প্রিপারেশন চালিয়ে নিয়ে যেতে পারো। তাহলে আজকে এইটুকানি ছিল মোটামুটি হোল যে আমি টাইম টেবিল প্রোভাইড করার চেষ্টা করলাম। আশা করছি একটা ধারণা বা একটা দিশা তোমরা পেলে। এবং নেক্সট ক্লাসে আবার অবশ্যই দেখা হবে, যেটা আমাদের ইউটিউবে বলি যে ধরাই ধরেদের যে পাদটিকা ছিল সেটাই কন্টিনিউ হবে। এবং অ্যাডমিশন আজকে থেকে ওপেন হয়ে গেল, এটাই জানানোর ছিল। 5 আগস্ট অবধি চলবে। এবং যে যে ইউনিট নেবে ভেবেছে, যারা শুধুমাত্র ইউনিট পারচেস করবে ভেবেছে, তারা কিন্তু সেই ইউনিটের আগে অ্যাডমিশন নিলেও হবে, এই ফ্লেক্সিবিলিটি থাকবে। এছাড়া 4টি জিনিস আমি বললাম, ক্লাস কোর্সের 4টি ডিভিশন আমি করে দিয়েছি বা ব্রাঞ্চেস করে দিয়েছি। সকলেই হোল প্লাস কোর্সের মধ্যেই আসছো, কিন্তু তার ডিভিশন আলাদা, ব্যাচ গুলো আলাদা আলাদা। কেউ মক টেস্ট, কেউ ফিউ ইউনিটস, কেউ শুধুমাত্র পিডিএফ, আর কেউ ফুল ক্লাস। ফুল ক্লাসের মধ্যে আবারও যেটা বলি, পিডিএফ, মেটেরিয়ালস, নোটস বা যেগুলো থাকে আমাদের, এবং হচ্ছে ক্লাস, কুইজ এবং মক টেস্ট। এই সমস্ত জিনিস তোমাদের একটা হোল কম্প্যাক্ট, এবং ওটাই সব থেকে বেশি কম। যারাই কথা বলেছে আমার সাথে যে এটা নিয়েই সবচেয়ে সুবিধা থাকার কারণ, তার মধ্যে পুরোটা তো আসছেই, যেমন সিলেবাস একটা কমপ্লিট করার বিষয় আসছে, এবং সেটাই সব থেকে কম রাখা হয়েছে। তাহলে প্লাস কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই আমাকে জানাবে। ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে। আর সেইখান থেকে গ্রুপে এসে ডাইরেক্ট যখন পেজটা ওপেন হবে চ্যানেলের, সেখানে জয়েন করে গ্রুপে এসে কথা বলতে পারো। আর না হলেও সেখানে দেখবে ওনার দীপশিখা, সেখানে গিয়েও কিন্তু তোমরা পার্সোনালি মেসেজ করে জানাতে পারো। কারণ অ্যাডমিশন নেওয়া সেগুলো সমস্ত পার্সোনাল প্রোফাইলেই প্রোভাইড করা হয়, এবং যে স্ক্রিনশট তোমরা আমাকে পাঠাবে অ্যাডমিশন গ্রুপে অ্যাড হওয়ার আগে, সেই সমস্ত ওখান থেকেই হবে। প্লাস কোর্সের স্টুডেন্ট ছাড়াও যারা বাকি জন আছো, অর্থাৎ আমি এর আগেও গ্রুপে বলছিলাম যে কথাটা, যে কোনো কোর্সই নেবে না শুধুমাত্রই গ্রুপে আমার লার্নার, বা যারা শুধুমাত্রই ইউটিউবে আমাকে দেখছো, তারাও কিন্তু যে কোনো ধরনের ডাউট হোক, এক্সাম রিলেটেড বা সিলেবাস যে কোনো ইউনিট বা টপিক রিলেটেড, সেগুলোও কিন্তু। তাহলে একটা বড় স্প্যান আমরা পেয়ে গেলাম আগামী 4-5 মাসের জন্য। কোর্সে যারা অ্যাডমিশন নিচ্ছ তারা অবশ্যই আমার সাথে সাথে তাদের প্রিপারেশন তৈরি হতে থাকবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।